বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি জানাই আদাব, নমস্কার। অন্যান্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স ATV ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আজকে আসলে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা নতুন মেকার ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, শিক্ষণীয় অনেক কিছু পেয়ে যাবেন। এরকম শিক্ষণীয় ভিডিও আপনারা ইউটিউবে সহজে পাবেন না, ঠিক আছে? আর যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই। তো এই ডাটাই কন্ট্রোলারের বেশ কিছু ঘুরে পার্সেরও সমস্যা রয়েছে। আমরা মাপ দিয়ে দেখেছি ড্রাইভার সেকশনে সমস্ত মসফেট কেটে গেছে, ঠিক আছে? এই সাইডের 6টাও গেছে, এই সাইডের 6টাও গেছে। তো এখন খুলে অন্তর আমাদের মাপ দিতে হবে। এখানে ঘুরে পার্সের কি কি সমস্যা সেটাও আপনাকে দেখাবো। তো আমি মিটারের ট্রিমিংটা ঠিক করে নিব। তো মিটারের ট্রিমিংটা আমার ঠিকই আছে। এখন আমরা এই সাইডটাকে পরিমাপ করব। আমি নেগেটিভে ধরলাম, এই সাইড দেখতে পাচ্ছেন শর্ট। তো আর কি দেখব, এখন আমাদের সমস্ত মসফেট খুলতে হবে। আর ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের যে ভাইরা প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যাই যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন, একটু ভালো করে জাস্টিফাই করে যাবেন। এখন কিন্তু চ্যানেলের অভাব নেই, ঠিক আছে? শত শত চ্যানেল কিন্তু বের হয়েছে, তারই মধ্যে কাজের চ্যানেলগুলো কোনটা সেটা আপনি খুঁজে নেবেন। আমরা যখন থাকি ব্যাটারি চালিত গাড়ির সার্ভিসিং ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করি। আমার কিন্তু আরও চ্যানেল রয়েছে, ডিজে আয়ুব চ্যানেল, আরও বেশ কিছু চ্যানেল রয়েছে, অনেকে জানেন। এখন নিত্য নতুন ওস্তাদ বের হচ্ছে, তাদের গল্পর ঠেলায় কিন্তু থাকা যায় না, ঠিক আছে? তো আমি আপনাকে সতর্ক করে দেওয়ার জন্য কিন্তু ভিডিও বেনে থাকি। আমি মসফেটের লাটগুলো আগে একটু খুলে নিয়েছি। মসফেটের বডির সাথে যে লাটগুলো সেট আপ করা হয়েছিল, ভিডিওটা আমি বেশি লং করব না। আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে এই চাপটাও আমরা খুলে নিব। তো কথা বলবে ধরে ভুলে গেছিলাম, যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখবেন, অনেক চ্যালেঞ্জই আছে, যাই যে কোনো জায়গায় যাবেন ভালো করে জাস্টিফাই করে যাবেন। নিত্য নতুন অনেক ওস্তাদি বের হয়েছে, তাদের খালি গল্পই শোনা যায়। এমন এমন কথা বলে যে এতদিন হলে আমরা ব্যাটারি চালিত গাড়ির সাথে জড়িত। আপনি তার এলাকা যে একটু জাস্টিফাই করে দেখেন, তিনি কতদিন হলে ব্যাটারি চালিত গাড়ির সাথে জড়িত। আশেপাশে খুঁজলে দেখেন, ঠিক আছে? আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
তো আমার চাপের নাটগুলো খোলা শেষ। এই হেয়ারপিনগুলো একটু আলাদা করে থই। তো বন্ধুরা, আমরা তো মসফেট দেখলাম শর্ট। এই সাইডে আমরা এই 12টা মসফেটের ভিতর দুটো সাইড আছে, ঠিক আছে? একটা হলো পজিটিভ সাইড, একটা হলো নেগেটিভ সাইড। তো আমরা দেখব এই সাইড আমরা এই একটা ধরলে কিন্তু এই 6টার খবর কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? শর্ট দেখাচ্ছে, এই 6টা শর্ট। এখন আমরা এই 6টা দেখব। এই সাইডেও শর্ট দেখাচ্ছে। তো তার মানে আমাদের মসফেট কিন্তু খুলতে হবে 12টায়, ঠিক আছে? আর এই সাইডে কিছু ঘুরে পাওয়ার সমস্যা আছে। আমি এখানে একটি Y2 ট্রানজিস্টর মাপ দিব। Y2 এটা ঠিক আছে, এই মালটা ঠিক আছে। এখানে G1 একটা ট্রানজিস্টর আছে, এই G1 ট্রানজিস্টর আমরা মাপ দিব। G1 এটাও ঠিক আছে। এই Y2 এ মালটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে শর্ট। এই যে দেখতে পাচ্ছেন Y2 এ মালটা খারাপ, ঠিক আছে? তো এখন আমরা মসফেটগুলো আগে খুলবো। মসফেটের এই সাইডে লাটগুলো খুলে দিব। তো আমি ভিডিওটা শর্ট করার জন্য ক্যামেরাটা একটু স্কেপ করব লাট খোলার জন্য, ঠিক আছে? তো আমার সবগুলো লাট খোলা শেষ। এখন আমরা মসফেট খুলবো, ঠিক আছে? মসফেট খোলা আপনারা কি দেখবেন, একটা করে মসফেট খুলবেন আর আপনারা মিটার দিয়ে মাপ দিয়ে দেখবেন, ঠিক আছে? যেই সাইডে খুলেন, যেহেতু আমরা দুটো সাইডে শর্ট দেখতে পারলাম, একটা করে মসফেট খুলবেন আর মিটার দিয়ে পরিমাপ করে দেখবেন। 12টা মসফেট শর্ট দেখা যাচ্ছে, আসলে কিন্তু 12টা কিন্তু কাটেনি, ঠিক আছে? হয়তো 2-4টা কাটতে পারে। তো আমি ক্যামেরাটা একটু স্কেপ করে মসফেট খুলবো। তো আমার একটা মসফেট খোলা শেষ। আমি আবার মাপ দিয়ে দেখব। এখন আমার শর্ট বাড়ায়নি, ঠিক আছে? তো যেই মসফেটটা খুললাম দেখি সেই মসফেটটা এখন মাপ দিয়ে দেখব। এটাও কিন্তু শর্ট, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন। তো আমি মসফেটগুলো খুলে রাখি, খুলে আপনাদের আমি মাপ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমি 3টে মসফেট খোলার পর এক সাইড কিন্তু মানে এই একটা সাইডের ভিতর কিন্তু 2টা ভাগ আছে, ঠিক আছে? 3টে আমি খোলার পর এখানে কিন্তু এখন সঠিক মাপ আমি দেখতে পাচ্ছি। এখন কিন্তু শর্ট নাই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো আর কি দেখবো, এই 3টা আমার খারাপ। এই সাইড আমি ক্লিয়ার পালাম। এখন এই সাইড আমার দেখতে হবে। এই সাইডে কিন্তু এখনো শর্ট ভাঙেনি, ঠিক আছে? এই সাইড থেকে এখন আমরা মসফেট খুলবো। সবগুলো মসফেট আমরা একটু আলোক করে নিলাম, খুলতে আমাদের সুবিধা হবে। আর মসফেটগুলো আপনারা জোরাজুরি করে খুলবেন না, ঠিক আছে? আরামে এসে হাতের ভিতর পড়ে যাবে। তো একটা যেহেতু খুললাম, এই একটাই আমরা এখন মাপ দিব।
তো এই মসফেটটা আমরা ঠিক দেখতে পাচ্ছি। এটা আমাদের ঠিক আছে। তো এখন আমরা এটাও মাপ দিয়ে দেখব। মসফেটটা একটু গরম, তো এটাও আমরা শর্ট দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শর্ট, ঠিক আছে, এটা শর্ট। এখন আমরা এই মাদারবোর্ডে মাপ দিব। তো এখানে কিন্তু এখনো শর্ট দেখা যাচ্ছে, তার মানে আরো 2-1টা কাটা থাকতে পারে। আপনারা অবশ্যই আইডিয়া করে খুলে নেবেন। মসফেট এমনি হাতের ভিতর পড়ে যাবে। এই যে দেখেন খুলে গেছে। এখন আমরা আবার মাপ দিব। এখনো শর্ট আছে, ঠিক আছে। আর বেশি মাপতে যদি আপনাদের বিরক্ত হয়, আপনারা একবারই 6টা খুলে আন্তরে মাপ দিতে পারেন, ঠিক আছে। মসফেট খুলে পড়ছে, খুলবো সবগুলোই। এই 6টা মসফেটই খোলা শেষ। এখন আমরা বডিতে মাপ দিয়ে দেখব যে এখনো শর্ট আছে নাকি। দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমাদের মাদারবোর্ডের যে জিনুয়াল মাপটা, সে মাপটা কিন্তু আছে, ঠিক আছে। এখন কিন্তু মাপটা আমাদের ঠিক আছে। বুঝতেই পারছেন, এই সাইড তো আগে ঠিক করে নিছি আমরা। এই সাইডটা তো আমরা আগে ঠিক করে নিছি। তো এখন আমরা যে কয়টায় মসফেট খুলছি, এর মধ্যে ভালো কয়টা নষ্ট কয়টা আমরা মাপ দিয়ে বাছাই করে নিব, ঠিক আছে। এটা শর্ট, এটা চলবে না, এটা আমি ফালাই দিলাম। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই মসফেটটাও ঠিক আছে। এটা নষ্ট, এটা আমি ফালাই দিলাম। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা নষ্ট, দেখতেই পাচ্ছেন। আরেকটা আছে, এটাও নষ্ট। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে মসফেট আমরা টোটালে 4টে খারাপ পাইলাম। এখানে আছে 2, 2টা, 4টা, 5টা। এখান থেকে খুলছি আমরা 6টা। এখানে 6টা লাগাতে হবে, আর এখানে 3টে লাগাতে হবে। তো 5টা তো আমার আছেই, ঠিক আছে। আপনারা অবশ্যই ভালো করে মসফেটের ঝালাইগুলো করবে। মসফেটের
এই সাইড দিয়েও কিন্তু ঝালাইগুলো মারতে হবে, ঠিক আছে। কোনো মসফেটের কানেকশন যদি লুজ কন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু মসফেট টিকবি না। আর বিশেষ করে আগে এই মাদারবোর্ডে যে মসফেটের জায়গাটা আর কি এগুলো ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করে নিয়ে ঝালাই মারার আগে লাটগুলো আপনারা সেট আপ করবেন। মসফেটের ঝালাই করার আগে লাটগুলো আগে ভালোভাবে সেট আপ করবেন। তো আমাদের এই 5টা ভালো আর 4টা মসফেট লাগতেছে। এখানে আমরা এখন দেখব যে ঘুরে পার্স কয়টা আমাদের সমস্যা। Y1 ট্রানজিস্টর ঠিক আছে, এখন আমরা Y2 মাপব। Y2 ঠিক আছে। এখন আমরা G1 ট্রানজিস্টরটা পরিমাপ করব। G1 ট্রানজিস্টর এটা ঠিক আছে। এখন আমরা Y2 ট্রানজিস্টরটা পরিমাপ করব। Y2 এই মালটা খারাপ, ঠিক আছে। Y2 ট্রানজিস্টর এই মালটা খারাপ। Y2 এর মালটা আমরা খারাপ পেলাম, ঠিক আছে। এই Y2 এই মালটা খারাপ পেলাম। তো আর দুটো ট্রানজিস্টর রয়েছে, এই যে সাইডে একটা Y1 আর একটা Y2, নিচেরটা এলাকার Y1। তো Y1 ট্রানজিস্টরটা আমরা ভালো দেখতে পাচ্ছি। এখন আমরা Y2 মাপ দিব আবার। এই সাইডে আরেকটা আছে Y2, ঠিক আছে। এখানে আরেকটা মাল খারাপ পাচ্ছি, আমি ক্যাপাসিটরটা খুলে ক্লিয়ার করে নিই আগে। ক্যাপাসিটরটা আমি খুললাম। এটা হলো Y2, ঠিক আছে। এটা হলো Y2। Y2 এই মালটা কিন্তু আমি খারাপ পেলাম, ঠিক আছে। এটা খারাপ। আর এখানে একটা খারাপ দেখলাম। এ Y2 খারাপ, এখানে একটা, আর এখানে একটা Y2 খারাপ দেখলাম। এই যে দেখতে পাচ্ছেন এ মালটা খারাপ, আর এই যে এটা, ঠিক আছে। ট্রানজিস্টরের সিরিয়াল Y2। আমি আবারও মিটারতে দেখানোর চেষ্টা করতেছি, ভালো করে লক্ষ্য করুন। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই দুটো ট্রানজিস্টর আমাদের চেঞ্জ করতে হবে Y2। আর আপনারা মসফেট লাগানোর আগে, ঠিক আছে, একটি চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট দিয়ে আপনারা এই যে এই মসফেটের পিনটা আপনারা ভোল্টেজ মাপতে দেখবেন। মসফেটের পিনটা কিন্তু কোনো ভোল্টেজ থাকা যাবে না। 2, 4, 5, 10 ভোল্ট যদি শো করে তাহলে কিন্তু মসফেট টিকবে না, কন্ট্রোলারটা কিন্তু রান করতে পারবে না, ঠিক আছে। এই মসফেটগুলো লাগানোর আগে আপনারা এই মসফেটের পিনটে দরকার হলে ভোল্টেজ মাপ দিয়ে দেখবেন, কোনো ভোল্টেজ থাকা যাবে না। যতক্ষণ আমরা পিক আপ না মারবো এতক্ষণ মসফেটে কোনো ভোল্টেজ যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা কাজ করতে পারবেন। এগুলো কিন্তু খুব ক্রিটিক্যালি সমস্যা, ঠিক আছে। মসফেটের পিনগুলো আমরা ফাঁকা করে নিব।
বন্ধুরা, আমি মনে করি আপনারা এগুলো করতে পারবেন। তো আস্তে ধীরে কাজ করবেন। যে কোনো কন্ট্রোলার, একটা কন্ট্রোলারের মাদারবোর্ড যদি ফ্রেশ থাকে, পুড়ে যদি না যায়, আর পুড়ে গেলেও কিন্তু ঠিক করা যায়, হয়তো যেগুলো বেশি কানেকশন টানতে হবে সেগুলো হয়তো অসম্ভব হয়। মাদারবোর্ড যদি ফ্রেশ থাকে তাহলে কন্ট্রোলারে কিন্তু কোনো নষ্ট নেই। ঠিক আছে, আপনারা আস্তে ধীরে কাজ করবেন, অত বাড়াবাড়ি করবেন না। যে কোনো কাজ আপনার দ্বারাই সমাধান হবে। ঠিক আছে, তো আজকের আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাইরা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আর আমি লং করব না। আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে, অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যে ভাইদের ভিডিও দেখে কাজ করতে অসুবিধা হয় তারা সরাসরি আমাদের এখানে এসে প্রশিক্ষণ নিতে পারেন। ঠিক আছে, একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ শিখতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, অল ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম।